الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود إبراهيم برشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জতের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র ফরজ বিধান মাগরিবের সালাত জামাতের সাথে আদায়ের তৌফিক দান করেছেন। বাদাস সালাহ মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ আল কোরআনের এই তাফসীরের মজলিসে কিছুটা সময় আমাদেরকে বসার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এজন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে সকলে একই বাক্যে কালিমাতুশ শুকর একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা আজকে কোরআনুল কারীমের একটি সূরা সূরাতুত তাকাসুর এর আলোচনা শুনব ইনশাআল্লাহ। গত সপ্তাহে সূরাতুল আসর হয়েছিল, আজকে সূরাতুত তাকাসুর। পিছন থেকে আমরা যেহেতু চলতেছি 30 নম্বর পারায় যে সূরাগুলো আছে একটু পিছন থেকে চলবো, তারপরে আবার শুরু থেকে ইনশাআল্লাহ। মজলিসটা এখন খুব সুন্দর, খুবই নুরানি লাগতেছে। আমাদের উস্তাদরা বলতেন ক্লাসের মধ্যে যখন বসো, উস্তাদের ইলম দুই ধরনের, একটা হলো মিনাল কিতাব আর একটা হলো মিনাস সিনা। কিতাব থেকে একটা ইলম আসবে তোমার, মানে ইলম জ্ঞান কিতাব থেকে অর্জিত হবে, আরেকটা জ্ঞান অর্জিত হবে তোমার সিনা বসিনা, উস্তাদের ফেস টু ফেস, সিনা বক্ষ টু বক্ষ, এই সামনাসামনি বসলে, উস্তাদের সামনে বসলে একটা রোহানিয়ত থাকবে। এই রোহানিয়তটা যখন তোমার উপর পড়বে, কিতাবের যে ইলমটা তুমি অর্জন করবা, আল্লাহ তাআলা তোমার এই কিতাবের ইলমের মাঝে বারাকা দান করবেন।
ওটার মাধ্যমে বরকত হবে তোমার। আমরা সবাই রিজিক চাই, কেউই রিজিকের মধ্যে বরকত চাই না। হ্যাঁ, রিজিকের মধ্যে বরকত চাই না। রিজিক এটা এমন একটা জিনিস, শুধুমাত্র খাবার এটা রিজিক না, সুস্থতাও রিজিক। হ্যাঁ, একটা ছেলে ভালো হয়েছে এটাও রিজিক, ভালোভাবে ব্যবসা চলতেছে এটাও রিজিক, আপনি কোনো একটা কাজ করলে সফল হন এটাও রিজিক। যখন আপনার জীবনের মাঝে বারাকা আসবে, বরকত আসবে, তখন আপনার সমস্ত রিজিকের মাঝে আল্লাহ তাআলা কল্যাণ দিয়ে পূর্ণ করে দেবেন। তো এই জন্য রিজিকের বারাকা দরকার আছে। আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতে রিজিকে আমলের মাঝে খায়র ও বরকত দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে সূরাতুত তাকাসুর, এই সূরাটা সূরাতুত তাকাসুর ছাড়াও আরো কিছু নাম আছে। একটা নাম হলো সূরাতুত তাকাসুর, 2 নম্বর সূরাতু আলহাকুমুত তাকাসুর, 3 নম্বর সূরার নাম হলো সূরাতু আলহাকুম, এই যে সূরার প্রথম শব্দ আলহাকুম। 4 নম্বর সূরার নাম হলো সূরাতুল মাকবারাহ, এই সূরার দ্বিতীয় আয়াতে আছে হাত্তা যুরতুমুল মাকাবির। মাকাবির মানে কবরস্থান, এই যে কবরস্থান আছে না, কবরস্থান, সেই জায়গা থেকে এই সূরার 4 নম্বর নাম হলো সূরাতুল মাকবারাহ। 5 নম্বর ওই যেই শব্দে কোরআনে এসেছে ওই শব্দটাই সূরাতুল মাকাবির। 6 নম্বর সূরার নাম হলো সূরাতুজ জিয়ারাহ। জিয়ারাহ মানে হলো পরিদর্শন করা। আমরা বলি না নবীর রওজা জিয়ারত করতে গেছি, বলি না, মানে নবীর রওজা দেখতে গেছি, পরিদর্শনে গেছি, এটা হলো জিয়ারা। তো দ্বিতীয় আয়াতে আছে হাত্তা যুরতুমুল মাকাবির, এই যে যুরতুম এটা ওই ভার্ব থেকে আসছে, ওই মাদ্দা থেকে আসছে যে জিয়ারত করা, সেখান থেকে এই সূরার আরেকটা নাম হলো সূরাতুজ জিয়ারাহ। 1 2 3 4 5 6টা নাম আছে। এর মধ্যে সুপ্রসিদ্ধ আমাদের কোরআনে আছে, সেটা হলো কোরআনের যে নাম দেয়া আছে সেই নাম অনুযায়ী সূরার নাম হলো সূরাতুত তাকাসুর। অনেক সময় আলহাকুমুত তাকাসুর বলি না, আলহাকুমুত তাকাসুর এটাও প্রসিদ্ধ। আচ্ছা, চলেন আমরা আয়াতে প্রবেশ করি। আয়াতে প্রবেশ করলে আয়াতের মাঝে কিছু কথা শুনবো, তার মাঝখানে কি কারণে আল্লাহ এই সূরাকে নাজিল করলেন, শানে নুজুল, অবতীর্ণের প্রেক্ষাপটও জানবো। প্রথম আয়াত আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামেই শুরু করছি। আলহাকুমুত তাকাসুর, আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লোভ, দুনিয়ার লোভ তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, দুনিয়ার লোভ তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। কি ভুলিয়ে রেখেছে সেটা বুঝে আসে, আয়াতে নাই, সেটা হলো আখিরাতকে ভুলিয়ে রাখছে। আলহাকুম মানে আনসাকুম, মানে তোমাদেরকে ভুলিয়ে রাখছে। আর তাকাসুর মানে প্রাচুর্য, দুনিয়ার লোভ, মানে আরো চাই, আরো লাগবে, আমার আরো দরকার। হ্যাঁ, আমার একটা বাড়ি আছে আরো 2টা লাগবে, 2টা গাড়ি আছে আরো একটা লাগবে, ব্যবসা প্রতিষ্ঠান, একটা ফ্যাক্টরি আছে আরো 2টা লাগবে, 3টা আছে আরো একটা লাগবে। হ্যাঁ, আমার পদ একটা আছে আরো 2টা হলে ভালো হয়। ওই যে এরকম অ্যাটেনশন, এরকম মন মানসিকতা, এরকম চাহিদা আমাদের মানুষের আছে না নাই? নাই? কার নাই? সবার আছে। এটাই আল্লাহ বলতেছেন আলহাকুমুত তাকাসুর। তাকাসুর মানে এই যে চাওয়া, দুনিয়ার মোহ, দুনিয়ার প্রাচুর্যের লোভ। শাব্দিক অর্থ করে দিলাম, তাফসীরে আরো শুনবো, গভীরে শুনবো ইনশাআল্লাহ। তোমাদেরকে আলহাকুম, তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। কি ভুলিয়ে রেখেছে সেটা তো বুঝতেই আছি, আখিরাতকে ভুলিয়ে রাখছে। হ্যাঁ, না হয় কি বুড়ো হলে নামাজ পড়ে, না হয় কি বুড়ো হলে দাড়ি রাখে। বুড়ো হলে দাড়ি কেন রাখে? এখন আর দুনিয়া শরীরে দেয় না,
এখন আর দুনিয়া চাকরিতে নেয় না, তারে বয়স এক্সপায়ার হয়ে গেছে, তাই সে আখেরাতে আসছে, না হয় আরো দুনিয়া তার লাগতো। কষ্ট পাইতেছেন ভাই? কোরআনের কথা, আল্লাহ বলতেছেন একটু কষ্ট পায়াও যদি ফিরে আসেন, এটাই সার্থকতা। একটু কষ্ট পেয়েও যদি ফিরে আসা হয়, হ্যাঁ একটু কষ্ট লাগছে, তারপরও ফিরে আসছি, হ্যাঁ এটাই সার্থকতা। আল্লাহ বলতেছেন আল্লাহ কুমুত্তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যের লোভ তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, আখেরাত ভুলিয়ে রাখছে। কতক্ষণ পর্যন্ত? আমরা তো বুঝতেছি হয়তো বুড়া হওয়া পর্যন্ত। আল্লাহ বলতেছেন না না না, শুধু বুড়া হওয়া পর্যন্ত না, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরস্থান জিয়ারত করো। মানে কবরস্থান জিয়ারত মানে মৃত্যু এসে যায়। যতক্ষণ না তোমাদের মৃত্যু এসে যায় ততক্ষণ পর্যন্ত আমার লাগবেই লাগে, আমার লাগেই লাগে। আল্লাহ বলেন এই দুনিয়ার লোভ তোমাদেরকে ভুলিয়ে রাখছে। এখন কথা হলো ভাই, তাহলে কি দুনিয়াতে কোনো ভালো মানুষ নেই? আল্লাহ সবাইরে এই কথাটা বলে দিলেন। দুনিয়াতে কোনো ভালো মানুষ আছে না নাই? আছে, দুনিয়াতে ভালো মানুষ আছে, তবে অধিকাংশই এই মন্দের দিকে ধাবিত হয়ে আছে। ভালো মানুষের ভিতরেও মন্দ আছে। আল্লাহ বলতেছেন সূরাতুল আনআম এর 116 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন তুতিআ আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ আল্লাহর নবীকে বলতেছেন, হাবিব আপনি যদি মানুষকে অনুসরণ করেন, অধিকাংশের অনুসরণ করেন, তাহলে দেখবেন দুনিয়ার অধিকাংশ মানুষ ইয়াত্তাবিউনা ইল্লা যন, দুনিয়ার মানুষগুলো এই ধারণা, খেয়াল খুশির অনুসরণ করতেছে, কুপ্রবৃত্তির অনুসরণ করতেছে, গুনাহের অনুসরণ করতেছে, জাহান্নামের পথের অনুসরণ করতেছে। দুনিয়ার মানুষগুলো বড়ই অকৃতজ্ঞ। কোরআনের অপর জায়গায় সূরাতুস সাবার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই আছে যারা কৃতজ্ঞ, অধিকাংশই হলো অকৃতজ্ঞ। আল্লাহ কত নিয়ামত দিলেন, তারপরও আমারে না না, আমার কিছুই নেই। আল্লাহ কি আমারই দেখে? হতাশ হতাশ হতাশ। তার 2টা পা আছে, সে 1000 টাকা দিয়ে জুতা কিনতে পড়তেছে, আফসোস করে 10,000 টাকার জুতাটা কেন পড়তে পারলাম না, আফসোস। 1000 টাকার জুতা পড়তেছে, তাও আফসোস কেন 10,000 টাকার জুতা সে পড়তে পারে না। অথচ আরেকজনকে আল্লাহ পাই দেয় নাই, আরেকজনকে আল্লাহ পাই তো দেয় নাই। তুমি উপরে তাকাইতেছো, নিচে তাকাও, তাহলেই তো তুমি তোমার সার্থকতা দেখবা আল্লাহ তোমাকে কি দিয়েছেন। আর তুমি শুধু দেখো উপরে, উপরে দেখলে তো তোমার ছোটই মনে হবে। সে উপর আর কত উপর, উপরে দেখতে দেখতে একদিন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর এসে যাবে, কবর এসে যাবে। আল্লাহ বলেন অধিকাংশ মানুষই তো কৃতজ্ঞ, অল্প 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 কৃতজ্ঞ আমার বান্দা। কেমন অল্প? আল্লাহু আকবার। একটু কঠিন কথা হবে আজকে, কেননা দুনিয়ার লোভ আমাদের ভিতরে আছে, বের করতে হবে, দুনিয়া বের করে দিতে হবে। কালিমা পড়েছি আমরা, মা বাবার ঔরস থেকে মুসলমান হলেও কালিমার প্রতি বিশ্বাস আছে আমাদের। কালিমাকে আমরা বিশ্বাস করি, বুকে ধারণ করি, বুকে লালন করি। এই কালিমার প্রতি বিশ্বাস স্থাপন করেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা মানে কি? লা ইলাহা, যে কোনো ইলাহ নাই। কোনো ইলাহ মানে কি? কোনো দুনিয়া আমার ভিতরে নাই, আল্লাহর সাথে সাংঘর্ষিক কোনো কিছুই আমার ভিতরে নাই। তাহলে দুনিয়া যখন আছে, তাহলে আল্লাহর সাথে সাংঘর্ষিক কোনো বিষয় আমার ভিতরে আছে। তাহলে আজকে এটা বের করে দিতে হবে, আর জায়গা দিতে হবে ইল্লাল্লাহ। দিলে শুধু আল্লাহই আছে, দিলে শুধু আল্লাহই আছে, আল্লাহই আছে। আল্লাহ বলতেছেন কত মানুষ অকৃতজ্ঞ জানোনি? সহিহ বুখারীর 6530 নম্বর হাদিসের বর্ণনা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলবেন, ইয়া আদম, আল্লাহ আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম, ফায়াকুলু লাব্বাইকা ওয়া সা'দাইক ওয়া খুল খায়রু ফি ইয়াদাইক। আদম আলাইহিস সালাম জবাব দিলেন লাব্বাইক। প্রেজেন্সার বলি না আমরা, ইংরেজিতে হয়তো প্রেজেন্সার বলি, আরবিতে হলো লাব্বাইক। ওই যে হজে গিয়ে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মানে আল্লাহ উপস্থিত, আমি উপস্থিত, আল্লাহকে আমরা জবাব দিতেছি। মানে কেমন যেন আল্লাহ আমাদের নামে একটা হাজিরা নিচ্ছেন, হ্যাঁ, তখন আমরা বলতেছি লাব্বাইক।
তো আদম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, হে আদম, আদম আলাইহিস সালাম বলবেন লাব্বাইকা ওয়া সা'দাইক, উপস্থিত আল্লাহ, ওয়াল খায়রু ফি ইয়াদাইক, আর সমস্ত কল্যাণ আপনারই হাতে। আল্লাহ কি বলবেন বলেন না? আল্লাহ বলবেন যে আখরিজ বা'সান নার, আদম, জাহান্নামের মধ্যে যে মানুষগুলো আছে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নাম থেকে বের করো, বের করো, জাহান্নাম থেকে তোমার সন্তানদেরকে বের করো। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ মা বা'সুন নার, কি পরিমাণ বের করব, কতজনকে বের করব? অসংখ্য মানুষ জাহান্নামের মধ্যে আছে, কয়জনকে বের করব? একটু সময়টা পরিমাণ বলে দেন। আল্লাহ বলবেন মিন কুল্লি আলফিন তিসআমিয়াতি ওয়া তিসঈন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদমকে বলবেন, হে আদম, তুমি তোমার সন্তানদের মধ্য থেকে 1000 জাহান্নামী থেকে একজনকে শুধু জাহান্নামে দাও, জান্নাতে দাও, একজনকে। তাহলে 1000-এর মধ্যে 999 জন জাহান্নামী থাকবে, একজন শুধু জান্নাতি হবে। তাহলে দুনিয়া কি পরিমাণ ভিতরে ঢুকে গেলে এই অবস্থাটা হবে। অপর হাদিস তিরমিজির 2640 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, আমার উম্মতের 73টা ফিরকা হবে, কিয়ামতের দিন 73টা ভাগ হবে। ওই 73 ভাগের মধ্যে 72টাই জাহান্নামী হবে, একটা ফিরকা শুধু জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ফিরকা, ওই দলটা কোন দল? নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথের অনুসারী, এই পথটা যারা অনুসরণ করবে তারাই জান্নাতে যেতে পারবে। তাহলে পথ একটাই, রাসূল এবং তার সাহাবায়ে কেরামের পথ। এই পথ যারা মানবে তারাই সফল কাম হয়ে যাবে, এর বিপরীতে যারা থাকবে তারাই পথভ্রষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর, অধিকাংশ মানুষগুলো এই দুনিয়ার লোভে আখিরাতকে ভুলে গেছে, আখিরাতকে ভুলে গেছে। তাকাসুর, এই যে সম্পদের লোভ, সম্পদের লোভ, এই সম্পদের লোভ এখানে একটা শানে নুজুল আছে, মানে অবতীর্ণের প্রেক্ষাপট আছে। মানে তাকাসুর মানে এই একজন অপরজনের উপর বরত্ব করা, বাড়াবাড়ি করা। আমার 5 ছেলে আছে, আরে কি কও, আমার 7 ছেলে। আমার 2 কানি জমি আছে, আরে কি কও, আমার তো 10 কানি আছে। হ্যাঁ, আমার 2টা বিল্ডিং আছে, আমার তো 3টা আছে। হ্যাঁ, এগুলো হয়তো কেউ বলে না, কিন্তু দেখায়, নিজের ভিতরে এই অহংকার ভাব প্রদর্শন করে। হ্যাঁ, তো আল্লাহ বলতেছেন এই যে এটা, এই কারণেই তো আমি এই সূরাটা পাঠাইছি। যে আরবদের মধ্যে 2টা গোত্র ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কুরাইশদের 2টা গোত্র ছিল, একটার নাম হলো বনু আব্দে মানাফ, আরেকটার নাম হলো বনু সাহাম। এই 2 গোত্র পারস্পরিক গর্ব করত, বড়াই করত যে আমার এমক সম্পদ, আমার এমক কিছু, আমার এমক এমক এমক, মানে নিজেদের সহায় সম্পত্তি নিয়ে গর্ব করত, বড়াই করত, নিজেদের গোত্রের মানুষের সংখ্যা নিয়েও বড়াই করত। হ্যাঁ, যে আমার গোত্রে এই পরিমাণ মানুষ আছে, তারা বলতো আমার গোত্রে এই পরিমাণ মানুষ আছে। প্রথমবার যখন হিসাব হয়েছে, বনু আব্দে মানাফ তারা জিতে গেছে, জীবিতদেরকে হিসাব করে জিতে গেছে। এবার বনু সাহাম বলতেছে, শুধুমাত্র জীবিতদেরকে গণনা করলা, যারা মইরা গেছে তাদেরকেও গণনা করো, দেখো কি হয়। আল্লাহ এখানে মাকাবির শব্দটা আনার আরেকটা কারণ ছিল, তারা এবার এমন গর্ব শুরু করছে, এই মিয়া আমরা কি কম নি, গণনা করতেছে, নিজেদেরকে তো গণনা করছে, নিজেদের বাপ দাদা যারা মইরা গেছে তাদেরকে গণনা শুরু করে দিচ্ছে, তাদেরকে পর্যন্ত গণনা করছে। কতটা নিকৃষ্ট কাজ গণনা, মানে বড়ত্বের। আল্লাহ বলতেছেন, মৃত মানুষকেও তোমরা ছাড়লা না, অথচ কবরের পাশ দিয়ে মানুষ গেলে দিলটা নরম হয়। আল্লাহর নবী বলেন, আমি এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমাদেরকে আদেশ করছি, জুরু আল মাকাবির, তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারতের মাধ্যমে অন্তর নরম হয়। যেই জায়গায় গেলে অন্তর নরম হয়, যেই জায়গায় গেলে দুনিয়ার সমস্ত আয়োজন বৃথা মনে হয়, তোমরা সেই জায়গায় গিয়া বরত্বের জন্য তোমাদের মৃত মানুষ গণনা শুরু করে দিয়েছো। মিয়া, কথা বুঝেন নাই? তারা এই সমস্ত বিষয় শুরু করে দিয়েছে, যে মৃত মানুষ গণনা করে বরত্ব শুরু করে দিয়েছে।
এই কারণে আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করে দিয়েছেন। এই বরত্ব, মানুষের লোভ এটা কখনোই শেষ হবে না। হাদিসে আল্লাহর নবী বলেন, সহিহ বুখারী 6439 নম্বর হাদিস, লাউ আন্না ইবনা আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। আল্লাহর নবী বলেন, যদি কোনো আদম সন্তানকে একটা স্বর্ণের পাহাড়ও দেওয়া হয়, এক পাহাড় স্বর্ণ দেওয়া হয়েছে, সে একটা পাওয়ার পরে বলবে আমার আরেকটা পাহাড় লাগবে, স্বর্ণের পাহাড় লাগবে। ওয়ালাউ ইয়ামলা ফাউন ইল্লা তুরাব। বনি আদমের পেট এটা কোনো সম্পদ দিয়ে পূর্ণ হয় না। কি দিয়ে পূর্ণ হয়? কবরের মাটি দিয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইল্লা তুরাব, হাদিসের শব্দ, বনি আদমের পেট কবরের মাটি দিয়ে পূর্ণ হয়। কিভাবে? ওই যে কবর মাটি তারে খাইয়া শেষ করে দিবে, এটা দিয়ে পূর্ণ হয়, এর আগে পূর্ণ হয় না, এর আগে পূর্ণ হয় না। বাইহাকির অপর হাদিস, সহিহুল জামিউর 6624 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, মাহমুমান লা ইয়াশবাআন। মানুষ, দুই ধরনের মানুষ কখনোই পরিতৃপ্ত হয় না। এক নম্বর হলো যে ইলম অন্বেষণ করতেছে, তার ইলম জ্ঞান আরো লাগবে। আরেকটা হলো যার দুনিয়া, মাহমুমুন ফিদ দুনিয়া লা ইয়াশবা, যে দুনিয়া পাইতেছে, দুনিয়ার মধ্যে ঢুকে গেছে, তার আরো দুনিয়া লাগবে, তার আরো দুনিয়া লাগবে। সে পরিতৃপ্ত হয় না, কখনোই হয় না, কখনোই হয় না। আল্লাহর নবী বলেন অপর হাদিস, যে জিবরিল আমিন আমাকে একদিন আসছে, ইন্না রূহাল কুদুস নাফাসা ফি রূহিহি আন্না নাফাসান লান তামুত হাত্তা তাস্তাওফি রিজকাহা। যে মানুষ তার যতটুকু রিজিক আছে, সে এই রিজিক না পেয়ে সে মৃত্যুবরণ করবে না। রিজিকের জন্যই তো পেরেশানি, দুনিয়ার মোহ, এত প্রাচুর্যের লোভ, এটার জন্যই তো আল্লাহকে ভুলে গেছেন, আখিরাতকে ভুলে গিয়েছেন। কেন? এটার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। কেন? কারণ হলো আপনার যা পাওনা, আপনি যা পাবেন, এটা না পেয়ে আপনার কখনোই মৃত্যু হবে না। আপনার এটা না এসে আপনার কাছে মৃত্যু হবে না। সাউথ আফ্রিকাতে একটা আপেল হয়েছে, একটা মালটা হয়েছে, কোন ইথিওপিয়ান লোক এটার পরিচর্যা করেছে, গাছে পানি দিয়েছে, কোন ব্যক্তিটা বীজ বপন করেছে, কোন ব্যক্তিটা এটার পরিচর্যা করেছে, আবার কোন ব্যক্তি বাজারজাত করেছে, কোন ব্যক্তিটা আবার স্টক করে বাংলাদেশে এনেছে, কোন ব্যক্তিটা আবার বাদামতুলিতে উঠাইছে, বাদামতুলি থেকে কোন ব্যক্তিটাই আবার দোকানে উঠাইলো, দোকান থেকে কেই বা এটা কিনে দিল, কেই বা আপনাকে দাওয়াত দিয়ে আবার খাওয়াইলো। রিজিকটা আপনার। ওই যখন গাছ বপন করা হয়েছে, বৃক্ষ রোপণ করা হয়েছে, গাছে যখন মুকুল এসেছে, গাছে যখন ফলটা এসেছে, আল্লাহ তাআলা ফলের মাঝে আপনার নাম লিখে দিয়েছেন, এটা অমুকে খাবে, হ্যাঁ অমুকেই খাবে, অমুকেই খাবে। এই ফল খাওয়ার আগ পর্যন্ত ফলও নষ্ট হবে না, যেইভাবে আসা দরকার আল্লাহ নিয়ে আসবেন, আল্লাহ নিয়ে আসবেন। এই একটা ফল আপনি সাউথ আফ্রিকা থেকে একটা মালটা ধরেন 100 টাকা, 100 টাকা দিয়ে আনতে পারবেন? আরে মিয়া, লাখ টাকা তো লাগবে আপনার খরচই, যাওয়া আসা খরচ। এই 100 টাকা দিয়ে আপনাকে কে পৌঁছে দিলেন? একটু কি বুঝে আসে না? আপনার রিজিক যেটা আছে সেটার আগে আপনি মরবেনও না, আপনার রিজিক যতটুকু আছে সেটা আপনার কাছে এসেই যাবে, এসেই যাবে। বর্তমান বিজ্ঞান বড়ই ভারী, মানুষের জন্য সহায়ক। বিজ্ঞান কোনো দূরের কিছু না, বিজ্ঞান কিছু এমন কোনো বিষয় নয়, নব আবিষ্কৃতও নয়, কোরআন থেকেই বের হচ্ছে যা হচ্ছে। বিজ্ঞান মানুষকে বলে যে তুমি তোমার জীবনের শেষ সময়ে খাবার কমায়া দিবা। ডাক্তার বলে যে তুমি শেষ বয়সে বেশি খাইও না, একবেলা খাইবা, আরেকবেলা রুটি খাইবা, আরেকবেলা না খাইয়া থাকো, তুমি ভালো থাকবা। কারণ কি? তোমার রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল, একসময় বেশি খেয়ে ফেলছো, এখন কমায়া দাও, ব্যাস কমায়া দাও। হ্যাঁ, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত যে আমাদের পেট ভরে না, আমাদের পেট ভরবে। প্রিয় ভাইরা, আল্লাহ বলতেছেন দুনিয়ার লোক তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিয়েছে কবর আসা পর্যন্ত। এই যে কবর, হাত্তা যুরতুমুল মাকাবির হাত্তা ইয়াতিয়াকুমুল মাউত, মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাদের এই লোভ আরো লাগবে, আরো লাগবে। ফাওয়াসালতুম ইলাল মাকাবির, এমনকি তোমরা গিয়ে কবরস্থানে মিলিত হও। ওয়াসিরতুম মিন আহলিহা, এবং তোমরা কবরের বাসিন্দা হয়ে যাও, একদম মৃত হয়ে তোমরা কবরের বাসিন্দা। এখন আমরা কি বলি? কবরের বাসিন্দা বলি না? এই কবরে যারা আছেন, ধরেন আপনার আমার একজনের ভাই আছে বা বাবা আছে, কি বলি? আমার বাবা এখন কবরের বাসিন্দা, তিনি এখন কবরবাসী হয়ে গেছে, কবর
কবরবাসী হয়ে গিয়েছে। মানুষের জীবনে 4 ধরনের সে বাসিন্দা হয়। কয় বাসিন্দা? 4 বাসিন্দা। 1 নাম্বার মাহফিল বতন, মায়ের পেটে সে বাসিন্দা, একটা বাসিন্দা, একটা মঞ্জিল, সেটা মায়ের পেট। সেখানে সে থাকে সর্বনিম্ন 6 মাস থেকে যত দীর্ঘ হতে পারে। তবে আমাদের প্রচলিত আমরা বুঝি 9 মাস 10 দিন। এখন 9 মাস 10 দিন এত বেশি বা আরেকটু কম বেশি কমও হয়, হ্যাঁ, আরো কমেও হয়। ডাক্তার বলে আরো কমে এসে হয়ে যাবে, কিন্তু সর্বনিম্ন 6 মাস। সর্বনিম্ন একটা বাচ্চা হয় 6 মাসে। 2 বছরেও হয়। 2 বছরে দেখেছেন কিনা জানি না, আমিও দেখি নাই, তবে আমাদের ইতিহাস আছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর ব্যাপারে তো নাম শুনছেন, শুনছেন না? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার মায়ের পেটে 2 বছর ছিলেন। 2 বছর ছিলেন। আচ্ছা, তো মায়ের পেটে আমাদের একটা মঞ্জিল যায়, একটা ধাপ যায়। এটা হলো প্রথম মঞ্জিল, একটা প্রথম বাসিন্দা আমরা। 2 নাম্বার দারুদ দুনিয়া, দুনিয়ার জিন্দিগি। দুনিয়ার জিন্দিগি এটা কয়েক ভাবে যায়। একটা শিশুকাল, একটা কৈশোরকাল, একটা শৈশবকাল, একটা যৌবনকাল, একটা পৌরত্বের কাল, একটা বার্ধক্যের কাল, ঠিক না? হ্যাঁ, একটা সময় যায়। এই দুনিয়ার সময় যায়। কয়দিন যায়? দুনিয়ার জিন্দিগিটা কয় দিনের? কয় বছর? দেখি না, 60 থেকে 70। কত? 60 থেকে 70। এটা নবীর কথা আর কি। সুনানে তিরমিজির 3550 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আ'মারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের বয়সের সীমা হলো 60 থেকে 70। 60 থেকে 70 হলো আমার উম্মতের বয়সের সীমা, গড় আয়ু বয়স। নবী শেষে একটা কথা বলে দিচ্ছেন যে 60-70 এই সংখ্যা ছুতে পারবে অল্প সংখ্যক লোক। অল্প সংখ্যকই 60-70 যেতে পারবে, এর আগেই মৃত্যু এসে যাবে। এসে যায় না আমাদের? এর আগেই এসে যায়। যাদেরকে আল্লাহ তাআলা এই 60-70 বছর হায়াত দিয়েছেন, আমাদের মুরব্বী বাবাদেরকে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মৃত্যু অবধি বাকি সময়টা আল্লাহর ইবাদতে কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নাম্বার হলো দারুদ দুনিয়া, দুনিয়ার জীবন। এই 60-70 আমরা হিসাব করি কি, দুনিয়াতে আসার পর আমার বয়স, আমার জন্ম হলো জানুয়ারির 1 তারিখ, আজকে হলো আগস্টের 1 তারিখ। হিসাব করি ওই দুনিয়ার জন্মসাল থেকে আমার বয়স। আমার বয়স কি দুনিয়ার জন্মসাল থেকে, না মায়ের পেটেও একটা সময় গিয়েছে? মায়ের পেটেও একটা সময় গিয়েছে। মূলত কথা হলো মায়ের পেটেই আমি বড় হয়েছি, আর মায়ের পেট থেকে দুনিয়াতে এসে আমি শুধু মৃত্যুর দিকে ধাবিতই হয়েছি। আমি শুধু বড় হয়েছিলাম মায়ের পেটেই, আর তারপরে আমি শুধু ছোট হয়েছি। তারপরে আমি ছোট হয়েছি। আমার যে 60 বছরের হায়াত ছিল, 60 থেকে 1 কমায়া দিছে, মানে কি বাড়ছে না কমছে? কমছে। আর মায়ের পেটে এই 60-এর জন্য আগাইছিলাম, মায়ের পেটেই শুধু আগাইছি, আর দুনিয়াতে আইসাই শুধু পিছাইছি। দুনিয়াতে আইসা শুধু পিছাইছি। আর তো আল্লাহ বলতেছেন দুনিয়ার এই জিন্দেগিটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো দারুল বারযাখ। এই দুনিয়ার জীবনে কি প্রকৃত জীবন, না দুনিয়ার জীবনের পরে আরেকটা জীবন আছে? আরেকটা জীবন অবশ্যই আছে। দুনিয়ার জীবন প্রকৃত জীবন নয়। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। আমরা মনে করতেছি মৌতের মাধ্যমে আমার জীবন শেষ হচ্ছে, না, দর হাকিকত মৌত তেরি ইবতিদায়ে জিন্দেগি। বরং বাস্তবতা হলো মৃত্যুর মাধ্যমে আমাদের জীবনের সূচনা হচ্ছে। আমাদের বাস্তবতা হলো মৌতের মাধ্যমে আমাদের জীবনের সূচনা হচ্ছে। ইহা হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা। এখানে তো আমরা সবাই মুসাফির হিসাবে আছি। প্রকৃত বাসস্থান হলো ওটা। কেউ হয়তো আগে যাবে, কেউ হয়তো পরে যাবে, কেউ আগে যাবে, না হয় কেউ পরে যাবে। তো 3 নাম্বার হলো আলামে বারযাখ, কবরের জিন্দেগিটা হলো আলামে বারযাখ। আর
4 নাম্বার হলো দারুল করার, এটা হলো কিয়ামতের ময়দান বা আখিরাত যেটাকে বলি আমরা। কবরের পর থেকে নিয়ে আরো যত মঞ্জিল আছে, আরো যতগুলো ধাপ আছে, কিয়ামতের পর জান্নাত, জাহান্নাম, আরাফ যেগুলো আছে সবগুলো হলো আলামে আখিরাত, দারুল করার। 4 নাম্বার দারুল করার। দারুল ওয়াতন, মায়ের পেট। 2 নাম্বার দারুল দুনিয়া, দুনিয়ার জীবন। 3 নাম্বার দারুল কবর, বারজাখ, কবরের জীবন। 4 নাম্বার দারুল করার, দারুল আখিরা, আখিরাতের জীবন। আমরা এখন কয় নাম্বারে আছি? 2 নাম্বারে আছি। এই জীবনটা সুখের হলে, এই জীবনটাকে যদি আখিরাতের মতো বানাইতে পারি তাহলে পরবর্তী জীবনটা সুখী হবে। এই জীবনে যদি আখিরাতের জন্য কিছু না করি তাহলে অল্প সময় কিছু না করার কারণে চিরন্তন অসীম সময় কষ্টে থাকতে হবে, কষ্টে থাকতে হবে। এখানে যদি অল্প সময় কষ্ট করি তাহলে আখিরাত ভালো হবে, এখানে যদি অল্প সময় সুখে থাকি আখিরাত নষ্ট হবে। এজন্য এক কবি উদাহরণ দিয়েছিলেন, দুনিয়ার জিন্দেগিটা হলো একদিন কোথাও থাকার মতো, আর আখিরাতের জীবনটা হলো সারাটা জীবন কোথাও থাকার মতো। তুমি একদিন কষ্ট করবা না সারা জীবন কষ্ট করবা? তুমি একদিন সুখে থাকবা না সারা জীবন সুখে থাকবা? যদি মনে করো একদিন সুখে থাকলেই হবে, একদিন আমার কাছে লাখ টাকা কোটি টাকা আছে তাইলেই চলবে, বাকি সারা জীবন ভিক্ষা করে খাবো, তাহলে যদি চাও দুনিয়ার জীবন সুখে কাটাও, গুনাহে কাটাও, কোনো সমস্যা নাই। যদি মনে করো একদিন কষ্ট করে চলে যাই বাকি জীবন সুখে থাকবো, তাহলে দুনিয়ার জীবনটা কষ্ট করে কাটিয়ে নাও। আল্লাহর ফজলে মৃত্যু হতে দেরি হবে, তোমার জন্য আল্লাহর জান্নাত প্রস্তুত হতে দেরি হবে না। তাহলে দুনিয়ার জীবনে কষ্ট করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাই, বলা হয় দুনিয়ার জীবন কষ্ট, বাস্তবিক অর্থে দুনিয়ার জীবন কষ্ট না। এটা বলা হয় বোঝানোর জন্য, সান্ত্বনার জন্য। অনেক সময় একটা ছেলে পরীক্ষার জন্য অনেক পড়ছে, তো পরীক্ষা কঠিন হবে জানি, তারপরে ওরে সান্ত্বনা দেয়, পেরেশানের কিছু নেই, তুমি পারবা, বলি না? মানে এটা ওরে আগ্রহ দিচ্ছি, ভাই পারবা, 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 তো তুমি পারবা, তুমি অনেক চেষ্টা করছো, অনেক মেহনত করছো, তুমি পারবা। তো এটা হলো শেষ স্টেপে, জানি কঠিন, ওর জীবনের শেষ পরীক্ষা, কঠিন পরীক্ষা, তারপরে ওরে একটা আগ্রহ দিচ্ছি, ওরে বুঝাচ্ছি এটা দুনিয়ার জীবন কষ্ট, কিন্তু কষ্ট না, কষ্ট না। সবাই কি কষ্টে আছে? হ্যাঁ, একজন মানুষ নেককার, আপনাদের মধ্যে কোটিপতি কতজনই তো আছে, তাহলে কোটিপতি হওয়ার পরেও কি কষ্ট? তো কোটিপতি হলে কি তাহলে দুনিয়া আমার হয়ে গেছে? না। এখানে একটা কথা বলে দিই, দুনিয়া আছে বলেই যে আপনি জান্নাত থেকে সরে যাবেন, দুনিয়ার মধ্যে ঢুকে যাবেন এমন না। আল্লাহ তাআলা আপনাকে আখিরাত দিয়েও, মুমিন বানিয়েও কোটিপতি বানাতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানিয়েও সুখে রাখতে পারেন। ওই যে এক কথা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবী বলেন দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা, কষ্টের জায়গা, আর কাফিরের জন্য সুখের জায়গা, কাফিরের জন্য সুখের জায়গা। এক ব্যক্তি হাসান বসরি রাহিমাহুল্লাহকে বলতেছে, ও জামানার ইমাম, আপনাদের নবী তো হাদিসের মধ্যে একটা মিথ্যা কথা বলছেন। বলেন নাউজুবিল্লাহ, আপনাদের নবী তো মিথ্যা কথা বলছেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেছে, কি বলো? আমাদের নবী কখনোই মিথ্যা কথা বলতে পারেন না, পারেন না, পারেনই না, কখনোই না। কি বলছে শুনি? বলছে দেখেন, আপনাদের নবী বলছেন দুনিয়াতে মুমিন থাকবে কষ্টে আর কাফের থাকবে সুখে। আপনি হলেন মুমিন হাসান বসরি, আর আমি হলাম কাফের। দেখেন না আপনি কত সুখে আছেন, অট্টালিকায় আছেন, এসি ঘরে থাকেন, আপনার কত মানুষ আপনার খেদমত করে, আপনাকে কত ধরনের খাবার দেয়, আপনি যেটা খাবেন এর 10 রকমের খাবার উপস্থিত করে দেয়, আপনি আলেম, আপনাকে কত মানুষ সম্মান করে। অথচ আমি কাফের, আমি তো ভিক্ষা করে খাই, দিন মজুর, আমি তো কষ্টে আছি, এক বেলা খেলে আরেক বেলা খেতে পারি না। অথচ তো আপনার নবীর কথা অনুযায়ী আমি তো সুখে থাকার কথা, আমি তো কষ্টে আছি। আপনাকে আল্লাহর নবীর কথা অনুযায়ী আপনি কষ্টে থাকার কথা, আপনি তো সুখে আছেন। উত্তর আছে না নাই? আছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেছেন, দেখো তুমি যেটা বলছো তোমার কথাও ঠিক, আল্লাহর নবীর কথাও ঠিক, কিন্তু তোমার ওই কথাটা ঠিক না যে তুমি বলছো আল্লাহর নবী মিথ্যা বলছেন। তুমি বলছো
বলছো আমি সুখে আছি এটাও মেনে নিলাম, তুমি কষ্ট আছো এটাও মেনে নিলাম, কিন্তু ওটা কিন্তু মানতে পারছি না যে আমার নবী মিথ্যা বলছেন, আমার নবী মিথ্যা বলতে পারেন না। তো কিভাবে? এইভাবে যে আমি তো সুখে আছি দেখতেছো, আমার এই সুখটা, আমি যে মুমিন ইমানদার, আমাকে যে আল্লাহ তাআলা মৃত্যুর পরে জান্নাত দিবেন, আমার জান্নাতের তুলনায় আমি দুনিয়াতে বরং কষ্টেই আছি। আর তুমি বলতেছো তুমি কষ্টে আছো, তুমি যে ঈমান না আনার কারণে যে জাহান্নামে যাবা, জাহান্নামে যেই পরিমাণ কষ্ট, ওই কষ্টের তুলনায় তুমি বরং সুখেই আছো। কথা মিল আসেনি? মুমিন তো কষ্টেই আছে দুনিয়া, তাকে যে আল্লাহ জান্নাত দিবেন সেই তুলনায় সে কষ্টেই আছে, সে কষ্টেই আছে, সে যত নিয়ামতেই থাকুক, যত নিয়ামতেই থাকুক। এই জন্য প্রিয় ভাই, দুনিয়ার জীবনে একটু কষ্ট, মানে একটু কষ্ট করতে রাজি আছি না ইনশাআল্লাহ? হ্যাঁ, যদি মনে হয় এই দাড়িটা রাখলে চাকরি নিবে না, একটু না নে, অন্য একটা চাকরি করব, দুনিয়া চলেই যাবে, দুনিয়া চলেই যাবে। আপনার এই চাকরিটা যে না করতেছে, যার এই চাকরি নাই, তার জীবন চলতেছে না। আমার ইউরোপ যেতেই হবে, আমার দাড়ি ছেড়ে ফেলতেই হবে, আমার সনদের মধ্যে আমাকে দেশদ্রোহী, ইসলাম বিদ্রোহী লিখতেই হবে, সিটিজেন হতেই হবে, এটা আমাকে এই ইসলাম থেকে সরিয়ে দিচ্ছে। তো আমাকে যেতেই হবে সুখে থাকার জন্যে। ওই দেশে যারা থাকে না তারা কি সুখে নেই? কথা বুঝাইতে পারি নাই? মানে আমি এই কথাটা এই কারণে বললাম, আমি কয়েকজনের থেকে শুনেছি বাহিরে সিটিজেনশিপ হওয়ার জন্যে সে দেশের বিরুদ্ধে লিখে যে আমার দেশ আমাকে ইসলাম গ্রহণে অথবা পালন করতে বাধা দেয়, ইসলামের ব্যাপারে না, মানে ইসলাম পালন করতে আবশ্যক করে দেয়, অথবা আমাকে কত জেন্ডার চেঞ্জ করতে, এগুলো বলে, ইসলাম থেকে দূরে সরে সে, তখন তাকে সিটিজেনশিপ দেওয়া হয়, সে ইসলাম থেকে দূরে সরে যায়। তো এই যারা এই দেশে নাই, তো ইতালি, ফ্রান্স, স্পেন, ইউরোপে যাওয়া এটা কপাল নাকি? এটা কপাল। তাহলে কি ওই যে আল্লাহকুমুত তাকাসুর, মানুষ বড়াই করে, দুনিয়ার প্রাচুর্যের লোভ করে। তো গ্রাম অঞ্চলে দেখবেন এক লোকের 3 ছেলে, 2টা যদি ইতালি থাকে, ওনারা সে কে পায়? 4 দোকানে বিকালে ওনার উপরে কারো কোনো কথা থাকে না, ওনার গলাটাই সবার উঁচু, ওনার ছেলে 2টা ইতালিতে আছে, ওনার 4 কপাল, আর একটা যাইতে পারলে উনি সুখী। হুজুর দোয়া করেন আর একটা কাগজপত্র জমা দিছে, তাহলে দুনিয়াতে আইসা সার্থকতা। হ্যাঁ, তুমি মনে করতেছে ওনার 3টা ছেলেই যদি ইতালি যেতে পারে তাহলেই উনি সার্থক, 2টা গেছে, আরেকটু বাকি আছে, আরেকটু বাকি আছে। তাহলে ইতালিতে যারা জন্ম হয়েছে তাদেরকে কি কপাল? তোমার 3টা ছেলে যদি ইতালি যাওয়ার কারণে 4 কপাল হয়, তাহলে ইতালিতে যাদের জন্ম তাদের তো পুরাটাই কপাল নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সহিহ বুঝ দান করেন, বলেন আমিন। বলছিলাম হাত্তা যুরতুমুল মাকাবির, যে দুনিয়ার এই লোক কবর আসার আগ পর্যন্ত, পেটে মাটি ঢোকার আগ পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুল মাঈদার 48 নম্বর, সূরাতুল হুদের 4 নম্বর আয়াতে বলেন, ইলাল্লাহি মারজিউকুম জামিআ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, যে তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এই কথাটা এখানে এই জন্যই বললাম যে দুনিয়ার লোক যখন পড়ে মানুষ, তখন মানুষ ভুলে যায় যে আল্লাহর দিকে তাকে যেতে হবে, ভুলে যায়। যেদিন একদিন স্ট্রোক করে, আল্লাহ যেদিন একটু রোগ দেয়, তখন সে বুঝে, তখন সে একটু ফিরে আসার চেষ্টা করে। এই রোগ ব্যাধিও তো মানুষকে আল্লাহ ফিরে আসার জন্য দিয়েছেন। আগে মানুষ মারা যেত, অসুস্থ হতো না, অসুস্থ হতো না, একদম যুবক, একদম সুস্থ মানুষটাই মারা যেত। এখন সুস্থ মানুষ যদি মারা যায়, তাহলে আমরা মানুষেরা আজরাইলকে, মালাকুল মউতকে বকাবকি শুরু করে দিছে। মালাকুল মউতের খেয়ে কোনো কাজ নেই যে একদম সুস্থ সবল মানুষটারে নিয়ে গেছে। আচ্ছা, কাজ কি মালাকুল মউতের না আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম। তো মালাকুল মউত বলতেছে, আল্লাহ আপনার হুকুমেই তো আপনার আদেশ পালন করি, তাহলে মানুষ বকা দেয় শুধু শুধু, আল্লাহ কিছু একটা করেন। আল্লাহ বলতেছেন, মালাকুল মউত যাও, আজরাইল যাও, ঠিক আছে আমি কিছু করতেছি।
তুমি যাও। এরপর থেকে মানুষের রোগ হয়, মানুষ অ্যাক্সিডেন্ট করে, মানুষের স্ট্রোক হয়, মানুষের বালা মুসিব বড় ধরনের রোগ হয়, বার্ধক্য হয়, মরে যায়, মারা যায়। মানুষ আর মালাকুল মউতকে বকা দেয় না, মানুষ বলে কি, ও রোগ হয়েছে মরছে, রোগ হয়েছে মরেছে। তো মানুষ ভুলে যায় যে আমাকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। রোগ হলে তখন হুজুর একটু দোয়া করে, অনেক মনে হয় যে আর বাঁচবো না, একটু দোয়া করে। যখনই আবার সুস্থ হয়, হুজুরকে তো ভুলে যায়, বরং আল্লাহকেও ভুলে যায় না। যা যা যা, কষ্ট পায় না। কিছু উদাহরণ দিচ্ছি, আমাদের সমাজের বাস্তবতা। আমি বলছি না আপনারা এমন, তবে বাস্তবতাই তুলে ধরছি। এক লোক অনেক বেশি বৃদ্ধ হয়েছে, বৃদ্ধ হইতে হইতে গালের চামড়া ভিতরে ঢুকে গেছে, তাও সে শেভ করে, দাড়ি কামায়। বলেন না, যার চামড়া ভিতরে ঢুকে গেছে তার দাড়িটা কামাইতে হইলে কেমনে কামাইতে হইবে? সেলো ডেলারে বুঝে, হ্যাঁ, তাও সে দাড়ি কামায়। এবার অসুস্থ হয়ে গেছে, হুজুরকে দাওয়াত দিয়েছে, হুজুর একটু দোয়া করেন। হুজুর দোয়া করে দিয়েছেন। এখন হুজুরকে সে অনেক মহব্বত করে, বলছে হুজুরকে বইলো, ছেলেদের দিয়ে খবর পাঠাইছে, বাঁচি না মরি বলা যায় না, হুজুরকে শেষবার একটু দেখার ইচ্ছা, একটু দেখবো হুজুরকে। হুজুর তো আমার জন্য দোয়া করছেন। তো হুজুরও চিন্তা করলো, মুরব্বী বৃদ্ধ হয়েছেন, এখন যদি একটু না দেখি তাহলে কেমন, ব্যস্ততা রেখেও দেখতে গেছেন হাসপাতালে। তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, গালে হাত বোলাইছেন, আহারে দাড়িটি একটু খোঁচা অসুস্থতার কারণে দাড়িটা রেখে দিলে তো ভালো। হুজুর এইবার রেখা দিমো চিন্তা করছি, কারণ যে রোগ হয়েছে, হ্যাঁ, এবার না রাখলে আর কবে, তার বাঁচি না মরি, এবার রেখে দিব। এবার ঠিক আছে, হুজুর দেখে দোয়া করে চলে আসছেন। কিছুদিন পরে হুজুরের সাথে বাজারে আবার দেখা, হুজুর দেখে তার দাড়িটা কামায় আবার শেভ, একদম ক্লিন শেভ। হুজুর জিজ্ঞাসা করলো, ভাই আপনি তো ওই দিন বলেছিলেন আপনি দাড়িটা এবার রেখিয়ে দিবেন, কি কর? বলেছিলাম তো, আল্লাহর ফজলে সুস্থ তো হয়ে গেছে। আবার বলে, আল্লাহর ফজলে কি হয়েছে? সুস্থ তো হয়েই গেছে। সুস্থ হয়েছে, কামাইলে কি সমস্যা? হ্যাঁ, সুস্থ হয়ে গেছে, তার কামাইলে কোনো সমস্যা নাই। যখন অসুস্থ ছিল তখনই তো তার যত সমস্যা ছিল। আল্লাহ তাআলা অসুস্থতা দেন বান্দাকে একটু টাইট দেওয়ার জন্য। তুমি তো অনেক উঠতেছো, একটু দেখেন না, ঘুড়ি উঠতে থাকে, বেশি দূর চলে যেন না যায়, একদম এইভাবে যেন না পড়ে একটু ঢিল দেয়। এটা কি বলে, গুতা দেওয়া বলে না, যেন গুতা না দেয়, এই জন্য একটু ঢিল দেয়, ঠিক না? তো বান্দাও যেন গুতা দিয়ে যেন বিচ্যুত না হয়ে যায়, আল্লাহ একটু ঢিল দেন, তো একটু ছেড়ে দেন। যতই ঘুড়ি উড়ুক আকাশে, নাটাই কিন্তু আল্লাহর হাতে। হ্যাঁ, নাটাই আল্লাহর হাতেই আছে। তো আমি দুনিয়াতে আল্লাহ ছেড়ে দিয়েছেন, আমাকে ইচ্ছা শক্তি দিয়েছেন, আমাকে সবকিছু করার ইচ্ছা, একটা সামর্থ্য দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। তাই বলি আমি সব কিছু করতে পারি না, আল্লাহর হাতে আমার চালকা শক্তি আল্লাহর হাতেই আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। এই কবর হলো আমার আখিরাতের জিন্দেগির প্রথম জিন্দেগি। কবরের দিকে যদি তাকান, তাহলেই আপনি আপনার জীবনের সব বুঝে আসবেন। দৈনিক একদিন একবেলা হলেও কবরের পাশ দিয়ে যাবেন, কবরের কাছে গিয়ে দেখবেন, যার কবর, যাকে চেনেন, তার দিকে একটু তাকায়া থাকবেন। বাবা হলে, মা হলে একটু তাকায়া থাকবেন, একটু চিন্তা করবেন, হাই আমার বাবা না আমাকে আঙুলে ধরে ধরে বাজারে নিত, হাই আমার বাবা না আমাকে স্কুলে ড্রপ করে দিয়ে আসতো, হাই আমার বাবা না আমাকে এই যে হাত খরচের টাকা দিত, আজ আমার বাবা কেমন আছেন, কোথায় আছেন? একটু চিন্তা করেন। আপনার আমার মতো তো ওনারাও দুনিয়াতে ছিলেন। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াটা হলো একটা মুসাফির খানা। আল্লাহ ওয়াউদ্দ নাফসাকা ফি আহলিল কুবুর, কবরের জিন্দেগির জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। 2 নাম্বার গেল। 3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, কাল্লা সাউফা তা'লামুনা থুম্মা কাল্লা সাউফা তা'লামুন, যে কখনোই না, অচিরেই তোমরা জানতে পারবা, মানে অচিরেই তোমরা জানতে পারবা। আবার আল্লাহ বলেন, থুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনোই না, অচিরেই তোমরা জানতে পারবা। কাল্লা লাউ তা'লামুনা ইলমান ইয়াকিন, যে কখনোই না, যে তোমরা জানবে ইলমে ইয়াকিন, এই সত্য জ্ঞান, যে এটা জানবে তোমরা যে কোন জিনিস তোমাদেরকে আখিরাত ঝুলিয়ে দিয়েছে, এটা তোমরা জানবে।
কবরে যখন যাবা তখন তোমরা জানবা তোমাদেরকে যে আখিরাত ভুলাইয়া দিছিল কোন জিনিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে দুনিয়ার জন্য তুমি আখিরাত ভুলে গিয়েছো। প্রথম 2 আয়াত এটা হলো মূল কথা, পরের 3 আয়াত এটা বলতেছে যে তোমাকে জানানো হবে, তুমি জানবা কেন তুমি আখিরাত ভুলে গিয়েছো। তুচ্ছ দুনিয়ার জন্য আখিরাত ভুলে গিয়েছি না? আখিরাত তো একটা তোমার প্রকৃত স্থান ছিল, আখিরাত তো তোমার শেষ ঠিকানা ছিল। দুনিয়া তো একদম নগণ্য ছিল, তুচ্ছ ছিল। একটা মৃত ছাগলের যে মূল্য, মৃত ছাগলের চামড়ার কোনো দাম আছে? আরে ভাই, জীবিত ছাগলের চামড়াই তো কেউ কিনে না, ঠিক না? কুরবানির সময় দেখলেন না, গরুর চামড়াই তো নেয় না, দিয়ে আসতে হয় ট্যানারিতে। আর ছাগলের চামড়ায় কি অবস্থা? আল্লাহর নবী বলতেছিলেন এক হাদিসে যে মৃত বকরির বাচ্চা একটা মারা গেছে, একটা বাচ্চা, এই বাচ্চাটা রাসূল বলতেছেন কে আছো এটা 1 দিরহামে কিনবা। একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, ছাগলের বাচ্চা মারা গেছে। এই বাচ্চাটাকে যদি বলি 1 লাখ টাকা দিয়ে কে কিনবেন? এটা তো জীবিত থাকলেই কেউ 500 টাকা দিয়ে কিনতো না। কারণ দুধ খাওয়াইতে হইব, পালতে হইব, মা ছাড়া পালবো কি করে? আবার এটা যদি অন্ধ হয়, চোখ কানা হয়, এমন একটা বাচ্চার ব্যাপারে রাসূল দেখায় বলতেছেন কেউ কিনবা 1 দিরহামে? সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাউ কানা হাইয়ান কানা আইবান ফি। যদি ছাগলের বাচ্চাটা জীবিত থাকতো তাহলে তো এটা আইব, অন্ধ বাচ্চা, আবার অন্ধ, তাইলে তো এটা কেউ কিনতো না। আর এখন এটা মারা গেছে, এটা কে কিনবে? নবী বলতেছেন নবী বলতেছেন ফাওয়াল্লাহি লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম। নবী বলতেছেন এই বাচ্চাটা যেমন তোমাদের কাছে কোনো মূল্য নাই, তুচ্ছ, ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য হলো এই ছাগলের চেয়ে আরো বেশি তুচ্ছ। আল্লাহর কাছে দুনিয়ার মূল্য হলো ছাগলের এই মৃত বাচ্চার চেয়ে আরো বেশি তুচ্ছ। অথচ এই দুনিয়ার তুলনায় আখিরাত কত বেশি নাজ নিয়ামত থাকবে, কত বেশি শৃঙ্খলিত থাকবে, কত বেশি আনন্দ ফুর্তির সাথে থাকবে, কত বেশি নাজ নিয়ামত থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিশকাতের হাদিস আসছে 5617 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আ'আদাতু লি'ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার ফাকরাউ ইন শি'তুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলা তার নেক বান্দাবান্দির জন্য জান্নাতে এমন কিছু জিনিস প্রস্তুত করে রেখেছেন। কি রাখছেন, কি কোন জিনিস, এটা আল্লাহ বর্ণনা দেন নাই, মানুষ কল্পনাও করতে পারবে না। তাই এটা বোঝানোর আগে আল্লাহ এটা বলতেছেন আমি যা প্রস্তুত করছি ওটার ধারণাও মানুষ এমন যে ওটা যেমন ওই কল্পনাও মানুষ কোনোদিন করতে পারবে না। আরে ভাই, ওইটা তো কি, এটা একটা ঘড়ি, ঘড়ি তো ঘড়ি, এটা কি সেই কল্পনাই নাই। যদি বললাম ঘড়িটা অনেক সুন্দর, হ্যাঁ, তো ঘড়ি একটা সুন্দর, আমার একটা কল্পনার মাত্রা আছে, একটা মাত্রা আছে। আপনি যত ধনী মানুষ হয়তো তত ধনী ঘড়ি দেখছেন, দামি ঘড়ি দেখছেন, ঠিক না? ওই অনুযায়ী আপনি চিন্তা করবেন। আল্লাহ বলতেছেন কি পরিমাণ নাজ নিয়ামত আছে মানুষ এটা কল্পনাই করতে পারবে না, কল্পনাই নেই, কল্পনার ঊর্ধ্বে। সূরাতুস সাজদার 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আমি আমার আল্লাহ বলেন সূরাতুস সাজদার আয়াত এটা, আল্লাহ বলেন আমি আমার বান্দার জন্য কি জিনিস লুকায়িত রাখছি। জান্নাতে তো লুকায়ই রাখছেন আল্লাহ তাআলা, বলেন নাই তো, ধারণাও তো দেন নাই। কি জিনিস লুকায় রাখছি কোনো চোখ, এটা কোনো কলম এটা সেটা কল্পনাও করতে পারে না। চোখ এটা কখনোই দেখে নাই, কোনো কান এই ব্যাপারে শুনেও নাই কোনোদিন। কত সুন্দর তুমি দেখেছো, দুনিয়ার কত সুন্দর দেখেছো। কাশ্মীরে গেলে মনে হয় দুনিয়ার ভূখণ্ড জান্নাতে আছো, সুইজারল্যান্ডে গেলে মনে হয় একখণ্ড জান্নাতে আছো। হ্যাঁ, দুনিয়ার এই সৌন্দর্যই দেখলা, এতটুকুই দেখেছো, কিন্তু জান্নাতে যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য কোনোদিন কোনো চোখ, দুনিয়ার কোনো চোখ দেখে নাই, দুনিয়ার কোনো চোখ দেখে নাই। তাহলে এই কথাটা এই জন্যই বলতেছি, দুনিয়ার প্রাচুর্যের লোভের কারণে যে আমি আখিরাত ভুলে ফেলছি, তো দুনিয়া কোথায় আর আখিরাত কোথায়?
দুনিয়া কোথায় আর আখিরাত কোথায়? প্রিয় ভাইয়েরা, জান্নাতের একটা ছোট্ট জায়গা চাবুক রাখা, একটা চাবুক যেটা দিয়ে বাড়ি দেয়, এই চাবুকটা রাখার জায়গা, জান্নাতের একটা চাবুক রাখার জায়গা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতেও দামি হবে। মাওদাউ সাবতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে একটা চাবুক রাখার অল্প একটু জায়গার মূল্য দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব চাইতে দামি হবে। আল্লাহু আকবার। তাহলে দুনিয়া এটা আমার না, আমি কামাইতেছি আমার সন্তানের জন্য। আমি কার জন্য কামাইতেছি? আমার সন্তানের জন্য, আমার পরবর্তীদের জন্যই আমি কামাইতেছি। একটা বাড়ি কিনতেছেন, তো এই বাড়িতে কয়দিন থাকবেন? আপনি দেখবেন কিনতে কিনতে, বাড়ি বানাইতে ওই আপনার সন্তান থাকবে। আপনার নিয়ত করতে হবে বাড়িতে গিয়ে যেন একটু শান্তিতে মরতে পারি, নিজের বাড়িতে যেন একটু আল্লাহর কাছে শুইতে পারি। এটাই দুনিয়া, এটাই বাস্তবতা। আল্লাহর নবী বলেন, আদম সন্তান বলে মালি মালি মালি, আমার সম্পদ, দুনিয়া আমার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার এগুলো আমার বলে, আমার দোকান, আমার ব্যবসা, আমার কল ফ্যাক্টরি, এটা বলে। আল্লাহর নবী বলেন কোনো কিছুই তার না, তিনটা জিনিস তার। কয়টা জিনিস? তিন জিনিস তার। এক নম্বর মা আকালতাহু, যেটা সে খেয়েছে সেটাই তার। দুই নম্বর মা লাবিসাহু, যেটা সে পরেছে সেটাই তার। তিন নম্বর ওয়া মা সাদাকাহু, যেটা সে দান করেছে সেটাই তার। প্রথম দুইটা আবার খেয়েছেন শেষ, পরেছেন পুরান হয়ে গেছে, দান করেছেন স্থায়ী হয়েছে। হাদিসের সত্য যে মানুষের তিনটা জিনিস তার নিজের, যেটা খেয়েছে সেটা শেষ, যেটা পড়েছে সেটা পুরান হয়ে গেছে, পড়লে পুরান হয়ে যায় না, পুরাতন হয়ে যায়। আর তিন নাম্বার যেটা দান করছে সেটাই তার স্থায়ী সম্পদ। আমার স্থায়ী সম্পদ হলো যেটা আমি দান করতেছি, আর যেটা রেখে যাচ্ছি সেটা তো অন্যের। অপর হাদিসে আল্লাহর নবী বলেন যে মানুষের সাথে তিন ধরনের জিনিস কবর পর্যন্ত যায়, দুইটা ফিরে আসে আর একটা কবরে তার সাথে থেকে যায়। হ্যাঁ, তার সম্পদ, তার পরিবার, তার আমল তার সাথে যায়। তার সম্পদ তো দুনিয়ায় আগেই থেকে যায়। শরীরে যদি একটা আংটি থাকে এটাও খুলে রেখে দেয় কি দেয় না? 5 টাকার হলেও রেখে দেয়। একটা কাইতন থাকলেও খুলে রেখে দেয়। একটা টুপিও কি সাথে দেয়নি? এই অল্প একটু কাপড়ের কাপড় দেয়। তো সম্পদ তো আগেই রেখে দেয়। দুই নম্বর আত্মীয় স্বজন, পরিবার, ওরা কবর পর্যন্ত যায়, কবরে রাখে, মাটি দেয়। তিন নম্বর হলো আমল, যেটা দুনিয়াতেও তার সাথে থাকে, কবরেও তার সাথে থাকে। এজন্য আমার আপনার প্রকৃত আপন হলো আমার আমল, আমার আমাল। দুনিয়ার আমার কোনো কিছুই আমার আপন না। এজন্য হয়তো প্রসিদ্ধ বাংলা একটা প্রবাদ বাক্য শুনেছেন, সন্তানের জন্য সম্পদ না রেখে সন্তানকেই সম্পদ বানিয়ে যাও। এমন একটা কথা শুনছেন না? হ্যাঁ, সন্তানের জন্য সম্পদ রেখে গেলে সন্তান সম্পদের ভালো করতে পারে, অপব্যবহারও করতে পারে। সম্পদ দিয়ে আপনার জন্য দোয়াও করতে পারে, অথবা এই সম্পদ গুনাহের কাজে লাগাইলে আপনার কবরে শাস্তিও হতে পারে। তো সন্তানকেই যদি সম্পদ বানিয়ে যাওয়া হয়, তাহলে এই সন্তান মানুষের মতো মানুষ আপনার জন্য দোয়া করবে। সে নিজে সম্পদ কামায়া নিবে চলার মতো, আপনার জন্য অন্তত দোয়া করবে। প্রিয় ভাই, মানুষ দুনিয়া চায়, আরো লাগবে। আল্লাহর নবী সহিহ মুসলিমের 1047 নম্বর হাদিসের মধ্যে ফরমান, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়ারহামু ইবনু আদম, মানুষ বৃদ্ধ হয়, ওয়া ইয়াশাব্বু মিনহু ইসনান, কিন্তু বৃদ্ধ হলেও তার ভিতরে দুইটা জিনিস জোয়ান হয়। মানুষ বৃদ্ধ হলেও তার ভিতরে দুই ধরনের জিনিস জোয়ান হতে থাকে। কি? এক নম্বর আল হিরসু আলাল মাল, সম্পদের লোভ তার বাড়তেই থাকে। বৃদ্ধ হলেও সম্পদের লোভ জোয়ানি থাকে। দুই নম্বর হলো আল হিরসু আলাল উমর, বৃদ্ধ হলেও তার বয়স আরো যেন হয় সেই লোভ তার থাকে। হ্যাঁ, 70 হয়েছে, 80 হইলে ভালো, 80 হয়েছে 90 হইলে আরো বাঁচি, এই লোভ তার থাকে, এই লোভ হয় তখন। আল্লাহর নবী বলেন, মানুষ বৃদ্ধ হলেও দুইটা জিনিস
যুবক হতে থাকে, সম্পদের লোভ, আরো বয়স পাওয়ার লোভ, আরো বয়স পাওয়ার লোভ। 5টা আয়াত গেল। 6 নাম্বার আল্লাহ বলেন লাতারাউন্নাল জাহিম। এটা আলাদা আয়া, আলাদা বিষয়বস্তু আয়া। সেটা হলো যে তোমরা জাহান্নামকে প্রত্যক্ষ করবে, জাহান্নামকে দেখবে, জাহান্নাম দেখবে। গুনাহগাররা জাহান্নাম দেখবে, নেককাররাও জাহান্নাম দেখবে, সবাই জাহান্নাম দেখবে, সবাই দেখবে। কিভাবে দেখবে একটু পরে বলতেছি। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। অতঃপর দাও তোমাদেরকে দেখানো হবে চিরসত্য, চিরসত্য তোমাদেরকে দেখানো হবে। যে আল্লাহ বলতেছেন যে জাহান্নাম দেখবে। জাহান্নাম কিভাবে দেখবে? আমরা এখন 2 নাম্বার জগতে আছি। 3 নাম্বার জগতের নাম কি ছিল? কবর, বরজখ। এই 3 নাম্বার জগৎ থেকে আমরা যখন আলমে আখিরাহ, দারুল করার, আখিরাতের জীবনে যখন যেতে থাকবো, তখন আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের ময়দানে উঠাইবেন। কিয়ামতের ময়দান আমরা যেটাকে বলি। তখন হিসাব হয়ে আমাদের সকলের জন্য একটা পুলসিরাত হবে। হ্যাঁ, আমাদের জন্য একটা ব্রিজ হবে, যে ব্রিজটা পার হয়ে জান্নাতে যেতে হবে, না হয় জাহান্নামের মধ্যে পড়তে হবে। তো পার হয়ে গেলেও বিজলির আকারে পার হয়ে যাবে, সে জাহান্নামকে দেখবে। আর পড়ে গেলে তো কোনো কথাই নেই, জাহান্নামের মধ্যেই পড়ে গেছে সে। এটা হলো জাহান্নামকে সে দেখবে। তখন আল্লাহ বলেন যে জাহান্নামের উপর দিয়ে তার যাত্রা হবে, জাহান্নামের উপর দিয়ে যাত্রা হবে। জাহান্নামীরা কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আর যারা নেককার হবে তারা বিজলির আকারে নেকের পাওয়ার অনুযায়ী সে দ্রুততার সাথে জাহান্নামটাকে পাড়ি দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। শেষ আয়াতে আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। অতঃপর তোমাদেরকে ওই দিন তোমাদের নিয়ামত রাজি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বড় ভারী এক কথা, কঠিন এক কথা। মানুষদেরকে আল্লাহ নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। আপনার আমার উপর আল্লাহ তাআলার কত নিয়ামত আছে আমরা জানি? জানি? বলেন না জানি? জানি না, জানি না, আসলেই জানি না। এই যে একটা আয়াত আছে সূরাতুন নাহলের 18 নম্বর আয়াত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর যে নিয়ামত আছে এগুলো গণনা করলে শেষ করা যাবে না। আল্লাহই বলছেন, আল্লাহ তো বলছেন গণনা করে শেষ করা যাবে না। আমরা কয়জনই বা গণনা করছি? আর গণনা করলেও যাবেন কদ্দূর? এমনও নিয়ামত আছে আমরা জানি না, গণনা করবই বা কি? গণনা করবই বা কি? এত শত নিয়ামত আছে। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, এমন একটা নিয়ামত, তোমার ফুসফুস চলছে, রক্ত চলছে, রক্ত প্রবাহমান, সব ঠিক ছিল, অক্সিজেন গ্রহণ করছো, পায়ের হাড্ডি সচল ছিল, হাতের প্রতিটা জোড়া সচল ছিল, সব কিছু ধরতে পারছো, হ্যাঁ, তুমি হাঁটতে পারছো, তুমি বসতে পারছো, কথা বলতে পারছো, দেখতে পারছো, কান দিয়ে শুনছো, হ্যাঁ, তোমার সব সচল ছিল। আমি আল্লাহ তোমার সব সচল রাখলাম, তুমি কোনটার শুকরিয়া আদায় করছো? আল্লাহ যদি একটার ব্যাপারেও ধরেন, কোনো উপায় আছে? কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আল্লাহ বলেন দুনিয়াতে যা কিছু আছে শুধু কি তোমারই বানাইছি? আসমানের উপর একটা সূর্য দিলাম, আসমান দিলাম, জমিন দিলাম, জমিন থেকে বৃক্ষরাজি দিলাম, ফল দিলাম, গরুর ওলানে দুধ দিলাম, নদীতে মাছ দিলাম, গাছের মধ্যে ফল দিলাম, সব তো তোমার জন্যই তো দিলাম। হ্যাঁ, সব তো তোমার জন্যই দিলাম। তুমি ব্যবহার করবা স্বর্ণ অলংকার, পাহাড় থেকে কিভাবে কি করবা, তোমাকে সুন্দর লাগবে, হ্যাঁ সেটাও তোমারে দিলাম। তুমি গাড়ি দিয়ে চলবা, তোমার অকটেন লাগবে, একদম খনিজ থেকে তোমার জন্য অকটেনের ব্যবস্থা করে দিলাম। আমি তো তোমারে দিলাম, কত নিয়ামত তোমার দিলাম। তোমারে তো অনেক নিয়ামতই দিয়েছি, অনেক নিয়ামতই দিয়েছি, আমি সব তোমাকে দিয়েছি, জবাব দাও। আল্লাহ তো বলতেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করব আমার নিয়ামতের ব্যাপারে। তখন কি জবাব হবে আমাদের? এখন কি জবাব হবে কিনা, আমাদের কি আল্লাহ বাস্তবেই জিজ্ঞাসা করবেন কিনা, বা জিজ্ঞাসা করলেই বা কেমনে করবেন? জিজ্ঞাসা করবেন তো ঠিক, জিজ্ঞাসা করবেন তো আল্লাহর কথা, এটা ঠিক, তবে কেমনে করবেন এটা একটু ধরন ভিন্ন। কিভাবে করবেন?
মুফাসসিরিন কেরাম লিখেন, ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন ধরনটা ভিন্ন হবে। জিজ্ঞাসা আল্লাহ ঠিকই করবেন, কিন্তু কাফের এবং মুমিনের জিজ্ঞাসার ধরন ভিন্ন হবে। কাফেরকে জিজ্ঞাসা করবেন লিত্তাওবীখ, ধমক দিয়ে, তোমারে নিয়ামত দিয়েছিলাম কি শুকরিয়া করেছো। আর মুমিনকে জিজ্ঞাসা করবেন লিত্তাশরীফ, লিত্তাজকির, যে তোমাকে তো আমি নিয়ামত দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ তুমি নিয়ামতের শুকরিয়া করেছো, মানে ওরা নিয়ামতটা স্মরণ করাইয়া দিবেন আল্লাহ তাআলা। হ্যাঁ, একজনের পরীক্ষার ফি জমা দিছেন, হ্যাঁ, পরীক্ষার ফি জমা দিয়ে এখন প্রবেশপত্র উঠাইতে গেছেন, গিয়ে তো বলছেন আমি তো পরীক্ষার ফি জমা দিছি। তো এটা কি ধমক না, এটা হলো আমি স্মরণ করাইয়া দিছি আমি জমা দিয়েছি, আমার কাজ কমপ্লিট হয়েছে। অথবা সম্মানের সাথে একজনের জন্য ভালো কিছু, হুজুর আপনার জন্য, আপনি তো ইলিশ মাছ খেতে পছন্দ করেন, ইলিশ মাছটা আপনার জন্য। যখন এইভাবে বলতেছি, এটা তো তাকে খোঁটা দেওয়া হচ্ছে না, এটা হচ্ছে সম্মানের সাথে তার সামনে পেশ করা। আল্লাহ তাআলা ও মুমিনেরকে তার নিয়ামতের ব্যাপারে স্মরণ করাইবেন। ও মুমিন, তোমারে আমি কিন্তু সূর্য দিয়েছিলাম, সূর্য তোমার জন্যই ছিল, স্মরণ করাই দিবেন। আর কাফেরকে বলবেন, এই কাফের, তুই তো আমার দুনিয়াতে থেকেছিস, তুই আমার জমিনের উপর চলেছিস, আমার আসমানের নিচে থেকেছিস, আমার সূর্যের দেয়া তাপ বক্ষণ করেছিস, রিজিক দেয়া রিজিক বক্ষণ করেছিস, কি শুকরিয়া জ্ঞাপন করেছিস। তারে আল্লাহ ধমক দিবেন, তারে আল্লাহ ধমকের সাথে বলবেন। কোন কোন ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, সময় শেষ, লম্বাভাবে বলতে পারবো না, তবে একটু ইশারা দেয়, ইঙ্গিত দেয়, যেন একটু বুঝে আসে। এক নম্বর জিজ্ঞাসা করা হবে চোখ, কান, অন্তর। চোখ, কান, অন্তর। চোখ, চোখের পাওয়ার কানের চেয়েও বেশি। কানে একটা দেখেন, শুনেন না, কিন্তু চোখ দিয়ে দেখেন। নদীর ওই পার চোখ দিয়ে দেখা যায়, হ্যাঁ, কান দিয়ে শোনা যায় না। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, আল্লাহ কোরআনে বলেন আমি কিয়ামতের দিন ইন্না সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ, চোখ, কান, অন্তর, এগুলোর আমি জিজ্ঞাসা করব, জিজ্ঞাসা করব আমার পথে চলছো না উল্টা পাল্টা চলছো। মুফাসসিরিন কেরাম লিখেন আল্লাহ এইভাবে কেন বললেন, এই কারণেই বললেন যে একটা জিনিস যখন মানুষ দেখে তখন এটাকে শোনার প্রতি মানুষের আগ্রহ হয়। কি বলছে একটু শুনি, কান লাগায়, ঠিক না, কান লাগায়। তো যখন কান লাগায় দেখে একটু ভালোই তো, মিঠা মিঠা কথাই তো লাগে, ফোনের ওপার থেকে মেয়ের কণ্ঠ তো ভালোই লাগে, তখন তার প্রতি একটা দিলের ভিতরে খারাপ কিছুর জন্ম হয়। এই জন্য প্রথমে চোখের শাস্তি হবে, হিসাব হবে, তারপর কানের হিসাব হবে, তারপর অন্তরের হিসাব হবে, ধাপ ধাপ, স্টেপ বাই স্টেপ। এক নাম্বার চোখ, কান, হৃদয়। দুই নাম্বার আল্লাহ যে বলছেন নিয়ামতের হিসাব হবে, ওই সমস্ত নিয়ামত সেটা হলো স্বাস্থ্য এবং অবসর। স্বাস্থ্য, আল্লাহ সুস্বাস্থ্য দিয়েছেন। সুস্বাস্থ্য যে কত বড় দামি সম্পদ। যে সমস্ত বাবারা চেয়ারে বসে নামাজ পড়েন, বাস্তবিক অর্থে অসুস্থ, নামাজ পড়তে পারেন না, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আল্লাহর একটা সেজদার কত দাম। যারা দিতে পারে না তারা বুঝে যে আমি আল্লাহর তো জমিনে সেজদা দিতে পারতেছি না, অসুস্থতার কারণে। তাদের এই সুস্থতার নিয়ামত বুঝে আসে, হাসপাতালের বেডে যে শুয়ে আছে তার কাছে দুনিয়ার মূল্য বুঝে আসে যে সুস্থতার কত দাম। যে মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ তাআলা সুস্থতার ব্যাপারে আর অবসরের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। অবসর, অবসর সময় দামি সময়, অবসর সময় হেলাই কাটাইছে, অবসর সময় অনর্থক কাটিয়েছে, অবসর সময়ের দাম আছে। তিন নাম্বার কওল হলো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন সন্তানের ব্যাপারে। সন্তান কি মানুষ করছো না অমানুষ বানাই আসছো? আল্লাহ জিজ্ঞাসা করবেন সম্পদের ব্যাপারে। সম্পদ যে আমি আল্লাহ দিয়েছিলাম, সম্পদ কি আমার রাস্তায় খরচ করেছো নাকি গুনাহের পথে খরচ করেছো? আল্লাহ জিজ্ঞাসা করবেন নেতৃত্বের ব্যাপারে। আমি আল্লাহ তোমাকে নেতা বানাইছিলাম, আমি আল্লাহ তোমাকে মসজিদের সভাপতি বানিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে বড় একটা পদ দিয়েছিলাম, আল্লাহর পক্ষ থেকে সেই পদ তুমি পেয়েছিলা, আল্লাহর পক্ষ থেকে পেয়েছিলা, কতটুকু ব্যবহার করেছো? মুমিন হলে ভালোভাবে জিজ্ঞাসা হবে, কাফের হলে ধমকের সাথে জিজ্ঞাসা হবে। 4 নম্বর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন আত্মীয় সম্পর্কের ব্যাপারে, আল্লাহ জিজ্ঞাসা করবেন ব্যবসা এবং বাড়ির ব্যাপারে। 5 নম্বর কওল আল্লাহ তাআলা নেককার সন্তানদের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। সন্তান যে আল্লাহ দিয়েছিলেন তাদেরকে কোন কাজে লাগাইছি। 6 নম্বর নেককার স্ত্রী, ভালো স্ত্রী অথবা খারাপ স্ত্রী, স্ত্রীর ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন স্ত্রী কি ভালো বানাইছো না খারাপ বানাইছো। এইভাবে আরেকটা কওল হলো আল্লাহ তাআলা জীবনের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, তোমার হায়াত
কোন কাজে খরচ করছো? হাদিস দ্বারা, কোরআনের আয়াত দ্বারা সবগুলো কথাই প্রমাণিত, কিন্তু সময় নেই তাই বলতে পারছি না। 9 নম্বর কওল হলো আল্লাহ তাআলা প্রশ্ন করবেন তার নবীর ব্যাপারে, যে আমাদের উপর আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়ে পাঠিয়ে আমাদের উপর আল্লাহ ইহসান করছেন। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম, যে আল্লাহ তাআলা আমাদের উপর তার রাসূলকে পাঠিয়ে আমাদের উপর ইহসান করেছেন। আল্লাহ যে আমাদের উপর ইহসান করলেন, এই অনুগ্রহ দিলেন, আমরা আমাদের নবীকে পেয়ে শেষ নবীর এত দামি উম্মত হয়ে কি ফায়দা গ্রহণ করেছি, কি বা করলাম নবীর জন্যে, কি বা করলাম ইসলামের জন্যে, আল্লাহর জন্যে, দ্বীনের জন্য আমি কি করলাম? আল্লাহ জিজ্ঞাসা করবেন এই নিয়ামতের ব্যাপারে, আল্লাহ রাসূলের কথা কতটুকু মানলাম। আর ইসলামের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, অথবা কোরআন সুন্নাহর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে কতটুকু মানলাম। প্রিয় ভাই, এই সূরা আমাদেরকে বুঝাচ্ছে দুনিয়া আমার প্রকৃত জীবন নয়। আমার প্রকৃত জীবন মৃত্যুর পরবর্তী থেকে শুরু হবে, ওখান থেকে আখিরাত, জান্নাত অথবা জাহান্নাম হলো আমার প্রকৃত ঠিকানা, জান্নাতই হলো আমার আকাঙ্ক্ষিত ঠিকানা। দুনিয়া হলো তুচ্ছ একটা জায়গা। আমরা যেন দুনিয়ার লোভে পড়ে, তুচ্ছ জিনিসের পিছনে পড়ে আখিরাতকে ভুলে না যায়, আল্লাহকে ভুলে না যায়। আমার বাস্তব যে জায়গা, প্রকৃত যে জায়গা, আমার যে আসল ঠিকানা, আমরা যেন সেটাকে ভুলে না যাই। আল্লাহর সামনে যে জবাব দিতে হবে, নিয়ামতের সাক্ষী দিতে হবে, জবাব দিতে হবে, এর জন্য প্রস্তুতি নেই। আমরা যেন এর থেকে শিক্ষা নিতে পারি, প্রস্তুতির জবাবের প্রস্তুত হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান